হ্যাঁ দর্শক, তো আজকে আমাদের মাঝে যে কথাগুলো হবে সেটা হলো বাংলাদেশ আর ইন্ডিয়া ম্যাচ সম্পর্কে। ঠিক আছে, তো আজকে আমাদের মাঝে উপস্থিত আছে শফিক ভাই, আরো অনেকে আছে, আরো অনেকে আস্তে আস্তে আপনি বলেন। আস্তে আস্তে পর্যায়ক্রমে সবাই আসবে। তা আমি মনে করি আমাদের সাথে 16 কোটি বাঙালিও যোগ দিবে ইনশাআল্লাহ। আমরা এটা ইউটিউবে আজকে আপলোড করব, আমাদের সাথে আপনারা সবাই লাইক দিবেন আর সবার আমাদের মতামত সবাই মন্তব্য করবেন। হ্যাঁ, আজকে যে ভারত আমাদেরকে যেভাবে পরাজিত করছে, এটা স্বাভাবিক পরাজয় ছিল না। এটা আমি জানি, যেমন আমাদের 16 কোটি বাঙালি জানে, 16 কোটি মানুষ জানে, সারা বিশ্ব দেখছে যে ভারত আমাদের কিভাবে পরাজিত করছে। এটা স্বাভাবিক পরাজয় ছিল না, ক্রিকেটের কোনো নিয়ম ছিল না। আইসিসি পুরা আমাদের বিপক্ষে কাজ করছে, তা আমরা এর পুরা নিন্দা জানাই। আমি মনে করি বিশ্বের কোটি কোটি যে ক্রিকেট ভক্ত আছে, বাংলাদেশের মতো একটা ক্ষুদ্র দেশ, আমরা যেভাবে হিংস্রভাবে বাঘের মতো এবার আইসিসির বিশ্বকাপে অংশগ্রহণ করেছিলাম, আমরা পারতাম সেমিফাইনাল থেকে ফাইনাল পর্যন্ত যাইতে। এই শক্তি আমাদের ছিল। ইনশাআল্লাহ আগামী দিন যদি আমাদের বিপক্ষে কোনো ষড়যন্ত্র না হয়, আগামী বিশ্বকাপ আমরা দেখিয়ে দেব বাংলাদেশ কি পারে আর কি পারে না। ভারতের মতো দেশ বুঝে গেছে, ইংল্যান্ডের মতো দেশ বুঝে গেছে, নিউজিল্যান্ডের মতো দেশ বুঝে গেছে। ইনশাআল্লাহ সামনে অস্ট্রেলিয়া বলেন, শ্রীলঙ্কা বলেন, তাদেরকেও দেখিয়ে দিব বাংলাদেশ কীরকম ক্রিকেটকে ভালোবাসে, বাংলাদেশ কি পরিশ্রম করতে পারে। বাংলাদেশের প্লেয়ারদের যেমন টাইগার বলা হয়, আমরা টাইগারের মতো খাওয়া বসিয়ে দেবো আইসিসির পুরো র্যাঙ্কিংয়ের 8টা দলের উপর। এটা আমরা আগামী দিনে দেখিয়ে দেব। এটা আমাদের সাথে আরও অনেকে বলবে, সবার মতামত আমরা শুনব। তো ইন্ডিয়ার চোরের ঘরে চোরেরা আজকে যা করলো আমাদের সাথে, সেটা তো হয় না। আম্পায়ার ব্রিটিশ, দেন পাকিস্তানি, দুই হালাই রাজাকার। ঠিক আছে, বাংলাদেশের অরিজিনাল মুক্তিযোদ্ধা সেটা আজকে বুঝে যেতেছে। পাকিস্তানের যে আসলে রাজাকার সেটা আজকে প্রমাণ করে দিল। ব্রিটিশরা যে আজকে বাংলাদেশের প্রতি যেই চরম নির্যাতনটা আগেও করেছিল, তাও আবার পুনরুদ্ধার করেছে ব্রিটিশরা। সেই আউটটা না দিয়ে নো বল, সেটা আপনারা সবাই চোখে দেখেছেন। আমার বক্তব্য এখানেই শেষ। এখন আমাদের মাঝে বক্তব্য করতে হইল মোহাম্মদ আইনুল, আরো এক বড় ভাই ঘনিষ্ঠ জন, তার নাম হচ্ছে মোহাম্মদ আইনুল ব্যাপারী। আপনার নামটা বলে বলেন। আইনুল এখন কিরকম আমাদের দর্শকগুলো সব এখানে আছে, তো একটু দর্শকগুলোকে একটু দেখে নেন। এই যে ইউনিয়নের আমাদের মিস পারফেক্ট মিস, আমরা হিরো ঠিক আছে, আমরা হিরো জিতেছি। হ্যাঁ বলেন, এটাকে হার বলে না। এটাকে হার কখনোই বলা যাবে না। আমরা হিরো জিতে গেছি। এখন আপনার প্রতিক্রিয়া জানান, কিভাবে জানাবো আসলে বলতে পারতেছি না। তারপরে যেটা আমাদের মনে যে ক্ষোভটা ছিল, যে আমাদের ক্ষোভ একটাই, যে বাঙালির প্রতি অবিচার করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। হ্যাঁ, যেমন পাকিস্তান বলেন, অস্ট্রেলিয়া বলেন, নিউজিল্যান্ড বলেন আর ইন্ডিয়া বলেন, সবাই ভয় পাইছে। ভয় যদি না পাইতো আমাদেরকে আজকে এতটুকু আম্পায়ারকে দিয়ে বা আইসিসির পুরা খেলোয়াড়দেরকে দিয়ে এভাবে করতে পারতো না। যেমন ধরেন আইসিসির মঞ্চ থেকে এভাবে আমাদেরকে বিদায় করতে পারতো না। আমরা যদি আজকে জিততে পারতাম, ইনশাল্লাহ আমরা ফাইনাল কাপ নিয়ে আসতে পারতাম। সো এটা আমাদের প্রতি অন্যায় করা হয়েছে। তো এর বিচার উপর আলা করবে। আর দ্বিতীয়ত আমরা আগামী দিনে আমরা দেখিয়ে দেব আমরা যে কাজ বাংলাদেশ কি পারে আর না পারে। তো সবাই লাইক দিবে। এই বক্তব্য রেখে আমি আমার তো সবার রাখতে বলো। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবে প্রেম চৌধুরী। প্রেম চৌধুরী আমাদের মাঝে বলছিলাম উপস্থিত। এই হার আমাদের হার নয়, এই হার পুরো 16 কোটি বাংলাদেশের হার। আমরা চাইনি এভাবে হারার জন্য, কিন্তু এটা আমাদের কোনো দোষ নাই।
এটা আমাদের আসলে ইন্ডিয়ান ক্রিকেট চিটার্স, এটা হলো আইসিসির ফুল মিনিং। চোরের ঘরের চোর। আসলে এটা আমাদের বোধগম্য ছিল না যে আমরা এভাবে হারবো। যেটাই হোক, আল্লাহ আমাদের সাথে ছিল না, বা আল্লাহ যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। তো সবশেষে এটাই বলবো, এই হার আমাদের হার নয়, এই হার ইন্ডিয়ার হার। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন মোহাম্মদ সাজোয়ার, পারফেকশনিস্ট। যেটা কথা বলো বলো বলো। এটা ইউটিউবে দাঁড়ায় ভাই আপনারা কি বলেন আমরা হারছি? হ্যাঁ, হারি নাই। আমরা যেহেতু 16 কোটি মানুষ বলতেছে একসাথে আমরা হারিনি, হারি নেই, আমরা তাহলে জিতে গেছি। 16 কোটি মানুষ বলতেছে আমরা হারিনি, তো কিভাবে আমরা হারি? হ্যাঁ টিভিতে আমরা লাইভ দেখতেছি, আউট হয় নাই, কোনটা আউট হয়েছে কোনটা আউট হয় নাই, তা আমরা সবাই দেখতেছি। বলেন তো। আর বিশ্বের মানুষ দেখছে সারা বিশ্বের মানুষ দেখছে, শুধু বাংলাদেশ না, ইন্ডিয়ার মানুষও দেখছে। দেখছে সবাই আইসিসির মিনিং না বলে, আইসিসির মিনিং আসলে ইন্টারন্যাশনাল বলতে ভারত তুমি রেডি থাকো বিশ্বকাপ থেকে ফেরার পর তোমাকে দেখিয়ে দেবো। ইন্ডিয়ান ক্রিকেট চিটার্স। বাঘের গর্জন। ভারত তুমি রেডি থাকো। তুমি রেডি থাকো ভারত অস্ট্রেলিয়ারও যে বই না পায় সেই বই আজ থেকে বাংলাদেশকে পাবে। বাংলাদেশে পাইছি। কারণ ভারত বাংলাদেশকে তুচ্ছ মনে করে, আজকের পর ভারত বলবে যে বাংলাদেশই সেরা। বস। বাদ কাকে বলে আজকে বাংলাদেশ বাংলাদেশই বস। বাংলা দেখিয়ে চালিয়ে দিয়েছে। দাও চালিয়ে দাও অসাধারণ হয়েছে সুন্দর বন্ধ করে দাও। তো দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন যে সাধারণ মানুষের প্রতিক্রিয়াগুলো কি, আমরাও দেখলাম সাধারণ মানুষের প্রতিক্রিয়াগুলো কি। তো তারা আমাদের অনেক ক্ষোভ জানিয়েছে। আমাদের মতো হাজার হাজার দর্শক এই প্রতিক্রিয়া। আমাদের মতো হাজার হাজার কোটি কোটি দর্শক, বাংলাদেশের সব মানুষ, শুধু ভারত বাদে অল বিশ্ব। ভারত এখন একটা আলাদা কান্ট্রি হয়ে গেছে তীব্র world নিন্দা থেকে। জানিয়েছে। তারা এখন নেপচুনে থাকে, নট ফর ওয়ার্ল্ড। তীব্র নিন্দা তারা জানিয়েছে। বাঘের গর্জনকে ভয় পায়, ঠিক আছে। তারা বুঝে বাঘের যে খাবা সেটা কয় খা। তো তারা বুঝেই আম্পায়ারদের সাথে কি করে লিয়াজু করে তাদের ম্যাচটা তাদের হাতে নিয়ে গেছে। হাতের দিকে তো আমি কি বলতে চাই, আইসিসির মিনিংটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। তো এখন সেটা হবে না, এখন হবে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। আমার যেটা মনে হয়, কারণ আজকে থেকে যেটা বলেছে, আর ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলের মিনিং হলো চোরের ঘরের চোর, ইন্ডিয়ার ঘরের ইন্ডিয়ার চোর, বাটপারের ঘরের বাটপার। ক্লোজ।